আপনার কোনো আত্মীয়কে কখনো দুটি বিষয় শেয়ার করবেন না। মনে রাখতে হবে, যাদেরকে আপনি এত মহাব্বত করেন, যাদেরকে আপনি এত ভালোবাসেন, আপনার একেবারে ব্লাডের সাথে সম্পর্ক, রক্তের সাথে সম্পর্ক, আপনি ভাবতেছেন মনে হয় তারা আমার কোনো ক্ষতি করবে না। না না বাবা, এত অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস করবেন, বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দেখেন একেবারে নিকটস্থ আত্মীয় স্বজন তাদের ক্ষতি করে। আপনি জানেন একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আপনি জানেন আপনার পায়ে কে কুড়াল মারে? বহিরাগত কোনো মানুষ। যেই মানুষ আপনাকে চেনে না, জানে না, বুঝে না, এই মানুষ কখনো আপনার ক্ষতি করবে না। আর যেই মানুষ আপনাকে চেনে, জানে, বুঝে, ওই মানুষটাই আপনার পায়ে কুড়াল মারবে। এই জন্য মনে রাখতে হবে, আপনার যত রক্তের সাথে সম্পর্ক হোক আর গভীর হোক, আপনার একেবারে নিকট আত্মীয় স্বজনদেরকে কখনো দুইটা বিষয় শেয়ার করবেন না। তাদেরকে দুইটা বিষয় কখনো আপনি বলবেন না। কারণ মানুষকে কখনো এই দুইটা বিষয় শেয়ার করা উচিত না। এক নাম্বার হলো, আপনি ভাবতেছেন যে আপনার ভাতিজা আপন। এক নাম্বার হচ্ছে আপনি অধিক সুখে আছেন, আপনি অধিক আনন্দের ভিতরে আছেন, বা আপনি শান্তিতে আছেন। এই বিষয়টা কখনো আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে কখনো শেয়ার করবেন না। হ্যাঁ, তারা এটা শেয়ার করার পরে, এটা বলার পরে আপনি জানেন না যে আপনার চাচা আপনার শত্রু হয়ে গেছে, আরে আপনি জানেন না আপনার ভাতিজা আপনার শত্রু হয়ে গেছে। তারা এই বিষয়টা নিয়ে অনেক ভাববে। হ্যাঁ, সে তো অল্পতে কোটি টাকার মালিক হয়ে গেছে, সে তো সম্পদশালী হয়ে গেছে, সে তো অনেক টাকা পয়সা ইনকাম করে। এই যে তাদের একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আরে সে তো এস্টাবলিশড হয়ে গেছে, তার মেয়েকে কোটিপতি ছেলের কাছে বিবাহ দিয়েছে। কিভাবে আপনার মেয়েটাকে ওই ছেলের কাছ থেকে কিভাবে ফারাক করা যায়, সেই চেষ্টা তারা কমতি রাখবে না, তারা করবে। কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে আপনার আত্মীয়, আপনার ব্লাডের সাথে সম্পর্ক, আপনার চাচা আপনার ভাতিজা এমন ক্ষতি কিভাবে করতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, বাস্তব যেটা উদাহরণ, এটা আমি নাম বলবো না, কারণ নাম বলে নিজের গায়ে পড়ে। তে একজন চাচা, আমাদের বাংলাদেশের ঘটনা, একজন চাচা তার ভাতিজাকে খুলে পিটি করে মানুষ করেছেন। তার সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করেছেন, ভাতিজাকে সম পরিমাণ মহাব্বত করেছেন। কারণ ভাতিজার বাবা মারা গেছে, চাচাই তার বাবা হিসাবে তাকে মহাব্বত করেছেন। ওই চাচা অনেক সম্পদশালী ছিল। ভাতিজা যখন বড় হওয়ার পরে বুঝতে পারলেন চাচার তো অনেক সম্পদ, এই সম্পদের ভাগ তো আমি পাবো না। কিন্তু চাচার একটা ধারণা ছিল যে আমার সম্পদগুলা আমার সন্তানে যা পাবে আমার ভাতিজাকে আমি তাই দিব, আলহামদুলিল্লাহ। এটা চাচার মনের একটা ভাবনা। কিন্তু ভাতিজা কি করেছেন, বড় হওয়ার পরে চাচাকেও মারছে, চাচিকেও মারছে, চাচার যে সন্তানগুলো আছে তাদেরকেও মেরে ফেলেছে। লাশ পর্যন্ত ওই ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি তাকে মারলা? বলতেছে, সম্পদের জন্য আমি মেরেছি। এই দুনিয়ার সম্পদ মানুষকে অন্ধ করে দেয়, দুনিয়ার সুখ শান্তি মানুষকে অন্ধ করে দেয়। যে কোনো মানুষ, আপনার রক্তের মানুষ, আপনার সাথে বেঈমানি করবে, নাফরমানি করবে, এতে সন্দেহ নাই। এই জন্যে নিকটস্থ আত্মীয় স্বজনকে দুইটা কথা শেয়ার করবে না। আপনি যে আনন্দের ভিতরে আছেন, আপনি অধিক সুখে আছেন, বা আপনার টাকা পয়সা ভালো, আপনি স্যালারি পাচ্ছেন ভালো, আপনার অবস্থান ভালো, এই বিষয়টা কখনো আপনি আপনার আত্মীয় স্বজনকে কখনো বলার চেষ্টা করবেন না, শেয়ারও আপনি করবেন না। এটা হলো এক। দুই নাম্বার হলো, আপনি অধিক কষ্টের ভিতরে আছেন, আপনি অধিক যন্ত্রণার ভিতরে আছেন, সেটাও কখনো আপনি আপনার আত্মীয়কে বলবেন না। কারণ তারা কি করবেন, যদি আপনি বলেন যে হ্যাঁ আমি তো অনেক কষ্টের ভিতরে আছি, তখন তারা কি করবে, যে সুযোগ পাইছি, এখনই তারে মারার সুযোগ, এখনই তাকে ধরার সুযোগ। আমি আবার সবাইকে বলতেছি না। এই জন্যে বেশি সুখে আছেন সেটাও বলা যাবে না, বেশি কষ্ট আছেন সেটাও বলা যাবে না। কিন্তু একজনের কাছে বলবেন, তিনি হচ্ছে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো একান্তভাবে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার জন্য সুন্দর একটা